নমস্কার দর্শক বন্ধুরা, জয়জি স্টুডিওর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমি শ্যামনগর থেকে বিধাননগর পর্যন্ত একটি রেল ব্লগ করব, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা না বলে মেন ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বেশি কথা না বলে চলুন চলে যাওয়া যাক মেন ভিডিওতে। এই মুহূর্তে আমি শ্যামনগর স্টেশন চলে এসেছি। আমার ট্রেনের কিন্তু অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, সবাই ট্রেন ধরার জন্য বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শ্যামনগর স্টেশন হলো শিয়ালদা শাখার একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যার স্টেশন কোড হলো SNR। আপনারা চারিদিকের দৃশ্য দেখতেই পাচ্ছেন। শ্যামনগর কেন বিখ্যাত আপনারা সকলেই জানেন। শ্যামনগর মূলত শ্যামনগর কালীবাড়ির জন্য বিখ্যাত, এটা আপনারা সকলেই জানেন। ওই দেখুন দূরে আমার ট্রেন কিন্তু চলে এসেছে। তো আমার ট্রেনের নাম্বার হচ্ছে 31846 ডাউন, কৃষ্ণনগর সিটি, শিয়ালদা AC লোকাল। তো আজ আমি এই ট্রেনেই যাত্রা করব এবং তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। এখন আমার ট্রেন সম্পূর্ণভাবে শ্যামনগর স্টেশনে প্রবেশ করে গেছে। এখন আমি ট্রেনে উঠব এবং তারপর আপনাদেরকে এই ট্রেনটির সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে গেছে, এক্ষুনি গেট খুলবে, তারপর ভেতরে গিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। আমার ট্রেন শ্যামনগর স্টেশন ছেড়ে দিয়েছে। এই ট্রেনের পরবর্তী গন্তব্য হলো ব্যারাকপুর, যার স্টেশন কোড হলো BP। এই ট্রেনটি দুপুর 1:30 কৃষ্ণনগর থেকে ছাড়ে এবং দুপুর 2:45 শ্যামনগরে ঢোকে। আমি যেহেতু শ্যামনগর থেকে বিধাননগর স্টেশন পর্যন্ত যাব, যার জন্য আমার কিন্তু এই ট্রেনের টিকিটের ভাড়া পড়েছে মাত্র 85 টাকা। এই ট্রেনটি কিন্তু ইছাপুর বা পলতা কোনো স্টেশনই দাঁড়ায় না। শ্যামনগর ছাড়ার পর ডাইরেক্ট কিন্তু ব্যারাকপুরে দাঁড়ায়। এই ট্রেনটির এবার ভাড়ার তালিকায় আসে। এই ট্রেনটি কৃষ্ণনগর ছাড়ার পর রানাঘাট পর্যন্ত হচ্ছে আপনার 35 টাকা, চাকদাহ 60 টাকা, কল্যাণী 85 টাকা, নৈহাটি জংশন 95 টাকা, শ্যামনগর 105 টাকা। আমি যেহেতু এই ট্রেনটিতে শ্যামনগর থেকে যাত্রা শুরু করেছি, তাই এই ট্রেনটির শ্যামনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া হচ্ছে 35 টাকা, খড়দা 35 টাকা, সোদপুর 60 টাকা, বেলঘড়িয়া 60 টাকা, দমদম জংশন 60 টাকা, বিধাননগর 85 টাকা ও যারা শিয়ালদা অবধি যান তাদেরও 85 টাকা। আর যারা মান্থলি টিকিট করতে চান তাদের 1630 টাকা আনুমানিক। আমার ট্রেন কিন্তু এই মুহূর্তে ব্যারাকপুর প্রবেশ করছে, যার স্টেশন কোড BP। ট্রেনটির ব্যারাকপুরের টাইম হলো দুপুর 2:54। যারা কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত আসতে চান তাদের ভাড়া কিন্তু পড়বে টোটাল 110 টাকা। তবে এটি কিন্তু সবার জন্য নয়, যে যেই স্টেশন থেকে উঠবে সেই স্টেশন থেকে দেখে নেবে তার গন্তব্যস্থল অবধি কত টাকা ভাড়া পড়ছে। যেহেতু এটি একটি AC সার্ভিস, তাই এতে সাধারণ লোকাল ট্রেনের মতো 3-4 টাকায় যাতায়াত করা যায় না। ন্যূনতম ভাড়া হলো 35 টাকা থেকে শুরু। আমার ট্রেনটি ব্যারাকপুরে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তবে এটা সবসময় যে 4 নম্বর প্ল্যাটফর্মে দেয় এমন কিন্তু নয়, কখনো 2 নম্বর প্ল্যাটফর্মেও দিতে পারে, কখনো 4 নম্বর প্ল্যাটফর্মেও দেয়। সেটা আপনারা একটু অ্যানাউন্সমেন্টটা শুনে নেবেন। এই AC লোকালের কি কি সুবিধা আছে দেখুন। যেহেতু এটি একটি প্রিমিয়াম ট্রেন, তার জন্য এই ট্রেনগুলির দরজা প্ল্যাটফর্ম ছাড়ার আগে নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং স্টেশনে পৌঁছালে খোলে। এতে দরজায় ঝুলে যাতায়াত করার ঝুঁকি থাকে না, যা ভ্রমণকে অনেক বেশি নিরাপদ করে তোলে। সাধারণ লোকাল ট্রেনের তুলনায় AC লোকালের ভেতরে সিটগুলো অনেক বেশি আরামদায়ক এবং কুশন দেওয়া থাকে। ট্রেনের ভেতরে আলোর ব্যবস্থাও অনেক উন্নত এবং ঝকঝকে। ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় বেশি হওয়ায় AC লোকালে সাধারণ লোকাল ট্রেনের মতো
উপচে পড়া ভিড় সচরাচর হয় না, ফলে অনেকটা জায়গা নিয়ে এবং শান্তিতে বসে বা দাঁড়িয়ে যাওয়া যায়। ট্রেনের ভেতরে সিসিটিভি ক্যামেরা এবং টকব্যাক সিস্টেম থাকে, যার মাধ্যমে জরুরি অবস্থায় চালক বা গার্ডের সাথে কথা বলা সম্ভব। এছাড়া স্টেশনের নাম ঘোষণা করার উন্নত অডিও সিস্টেমও আছে। আচ্ছা, এর আগে আমি একটি এসি লোকালের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো সেখানে কমেন্টে কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই ট্রেনে হ্যান্ডিক্যাপ সিট আছে কিনা। এই ট্রেনে কিন্তু অবশ্যই হ্যান্ডিক্যাপ সিট আছে। আমার ট্রেন এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশন ছেড়েছে। এই ট্রেনের পরবর্তী গন্তব্য হলো খড়দা, যা স্টেশন কোড KDH। ট্রেনটি খড়দায় পৌঁছাবে কিন্তু 3:01। আচ্ছা, আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সাধারণ লোকাল ট্রেনের মতো এই এসি লোকালেও কিন্তু প্রতিটি কামরাতে সিনিয়র সিটিজেনদের জন্য নির্দিষ্ট কিছু আসন সংরক্ষিত আছে। সিটের উপরে বা পাশে স্টিকার দেখে আপনি আপনার সিটটি দেখে নেবেন। আমার ট্রেন এখন টিটাগড় স্টেশন প্রবেশ করছে, কিন্তু টিটাগড়ে দাঁড়াবে না। ট্রেনটি কিন্তু ব্যারাকপুর ছাড়বার পর সোজা খড়দায় গিয়ে দাঁড়ায়। এখন ঘড়িতে সময় 3:01। ট্রেনটি কিন্তু তার নির্দিষ্ট টাইমেই খড়দা স্টেশন প্রবেশ করছে। আর ব্যারাকপুর থেকে ট্রেনটির ট্র্যাক কিন্তু চেঞ্জ হয়েছে। এই ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে শিফট করে গেছে। খড়দায় কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, অনেকেই কিন্তু না জেনে না বুঝে লোকাল ট্রেনের টিকিট কেটে এই ট্রেনে চেপে পড়েন। ট্রেনের ভেতর কিন্তু টিটি থাকে, তাদের হাতে পড়লে আপনাদের কিন্তু কোনো ক্ষমা নেই, তারা কিন্তু আপনাদেরকে ফাইন করেই ছাড়বে। আর এই ট্রেনের ন্যূনতম জরিমানা কিন্তু 250 টাকা। আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠেছেন সেই স্টেশন থেকে যেখানে ধরা পড়েছেন সেই পর্যন্ত পুরো এসি ভাড়া দিতে হবে, সঙ্গে জিএসটি। উদাহরণস্বরূপ বলছি, আপনি ধরুন শিয়ালদা থেকে দমদম পর্যন্ত ট্রেনে চড়েছেন, তো আপনার ফাইন হবে 250 প্লাস 35 টাকা এসি ভাড়া। তাহলে টোটাল হচ্ছে আপনি 285 টাকা কিন্তু আপনার পেনাল্টি হবে। এবার যে যেখান থেকে উঠেছেন এবং যেখানে নামতে গিয়ে ধরা পড়েছেন সেই স্টেশন অবধি যত ভাড়া, সাথে কিন্তু 250 টাকা পেনাল্টি হয়ে টোটালটা কিন্তু আপনার কাছ থেকে টিটিরা কালেক্ট করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ট্রেন এই মুহূর্তে খড়দা স্টেশন ছেড়ে দিয়েছে। এই ট্রেনের পরবর্তী গন্তব্য হলো সোদপুর, যার স্টেশন কোড হলো SEP। আর ট্রেনটি 3:06 সোদপুর স্টেশন পৌঁছাবে। আমাদের ট্রেন সোদপুর স্টেশন প্রবেশ করছে আর ঘড়িতে এখন সময় হলো দুপুর 3:06। তার মানে ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে সোদপুর স্টেশন প্রবেশ করছে। এই দেখুন, সোদপুরের এটা সাইডিং বাজার বলে খুব সম্ভবত। হ্যাঁ, এটাকে সোদপুরের সাইডিং বাজার বলে। এখানে অনেক মালগাড়ি দাঁড়িয়ে আছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সোদপুর স্টেশন প্রবেশ করবার আগে এই যে সাইডে যে মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে, কি কারণে দাঁড়িয়ে থাকে? তার দুটো উত্তর হতে পারে। এক, যেহেতু আশেপাশে প্রচুর কলকারখানা আছে, সেই সমস্ত কলকারখানার পণ্য সামগ্রী আসার জন্য এই মালগাড়িগুলো ব্যবহার হয়। দ্বিতীয়ত, যেহেতু শিয়ালদা মেন লাইনে লোকাল ও এক্সপ্রেস ট্রেনের প্রচণ্ড চাপ থাকে, তাই যাত্রীবাহী ট্রেনকে অগ্রাধিকার দিতে মালগাড়িগুলো অনেক সময় লুপ লাইনে বা সাইডিংয়ে বসিয়ে রাখা হয়। আমার ট্রেন তার নির্দিষ্ট সময় সোদপুর স্টেশন পৌঁছে গেছে। এই দেখুন, ট্রেনের দরজা খুলে গেল, যাত্রীরা উঠলো। এক্ষুনি ট্রেনটি সোদপুর স্টেশন ছাড়বে।
আমার ট্রেন এই মুহূর্তে সোদপুর স্টেশন ছেড়ে দিয়েছে। এই ট্রেনের পরবর্তী গন্তব্য হলো বেলঘরিয়া, যার স্টেশন কোড হলো BLH। ট্রেনটি 3:13 বেলঘরিয়া স্টেশন পৌঁছাবে। আমার ট্রেন এখন আগরপাড়া স্টেশন ক্রস করবে, কিন্তু এই আগরপাড়া স্টেশন দাঁড়াবে না, ট্রেনটি সোজা কিন্তু বেলঘরিয়ায় গিয়েই দাঁড়াবে। ট্রেন কিন্তু আমাদের একটি আবেগ। ট্রেন মানে শুধু একটা যান নয়, ট্রেন মানে এক মুঠো স্মৃতি। জানলার ধারে এক চিলতে সিট আর কানে হেডফোন, বাইরের পৃথিবীটা যেন সিনেমার মতো বদলে যায়। ট্রেনের হুইসেল শুনলেই মনে হয় চেনা শহর ছাড়িয়ে অজানা কোনো গন্তব্যে যেন হারিয়ে যাই। আপনাদের কেমন লাগছে আমাদের আজকের এই ট্রেন ব্লগটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক তো অবশ্যই দেবেন, আর বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, তারাও যাতে এরকম টাইপের ভিডিও দেখার সুযোগ পায়। আমার ট্রেন তার নির্দিষ্ট সময় মানে 3:13 বেলঘরিয়া স্টেশন প্রবেশ করছে। আমাদের ট্রেন এই মুহূর্তে বেলঘরিয়া স্টেশন প্রবেশ করে গেল। এখনই ট্রেনের দরজা খুলবে এবং যাত্রীরা নামবে এবং উঠবে। আমাদের ট্রেন এই মুহূর্তে বেলঘরিয়া স্টেশন ছাড়লো। এই ট্রেনের পরবর্তী গন্তব্য হলো দমদম জংশন স্টেশন, যার স্টেশন কোড হচ্ছে DDJ। আর ট্রেনটি দমদমের টাইম কিন্তু 3:19। এই ট্রেনটি কিন্তু আমি যখন শ্যামনগর থেকে উঠেছি তারপর থেকে প্রতিটি স্টেশন কিন্তু তার নির্দিষ্ট সময়েই এই ট্রেনটি পৌঁছে দিয়েছে। এই যে দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন না, এটার নাম হলো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, যা আমাদের উত্তর 24 পরগনা জেলাকে কিন্তু হাওড়া জেলার সাথে কানেক্ট করেছে। সামনে যে স্টেশনটি আসতে চলেছে তার নাম হলো দমদম জংশন। এটি কিন্তু শুধু একটি স্টেশন নয়, এটি উত্তর কলকাতার একটি প্রবেশদ্বার এবং লক্ষ লক্ষ মানুষের আবেগ ও ব্যস্ততার এক মিলনস্থল। দমদম জংশন মানেই একরাশ ব্যস্ততা, হকারদের হাঁক ডাক আর হাজার হাজার মানুষের গন্তব্যে পৌঁছানোর তাড়া। শিয়ালদহ মেন লাইন হোক বা বনগা লাইন, সব পথের মিলনস্থল এই স্টেশন। ট্রেনের হুইসেল আর মানুষের কোলাহল, এখানে ঘড়ির কাঁটা কখনো থামে না। এটি এমন এক জায়গা যেখানে ভারতীয় রেল এবং কলকাতা মেট্রো একে অপরের হাত ধরেছে। এক স্টেশন থেকে নেমেই অন্য স্টেশনে ঢুকে পড়ার এই সুবিধা দমদমকে অন্যান্য করে তুলেছে। আপনারা ডান দিকে একটি লাইন দেখতে পাচ্ছেন, ওই যে দূরে যে লাইনটি দেখা যাচ্ছে ওটা কিন্তু মেট্রো লাইন। আমাদের ট্রেন এই মুহূর্তে তার নির্দিষ্ট সময়ে দমদম স্টেশন প্রবেশ করে গেল। 1 মিনিটও কিন্তু লেট নয়। দমদম স্টেশনে কিন্তু বেশিরভাগ মানুষই এখন নেমে যাবে। আমি কিন্তু এই স্টেশনে নামবো না, আমার গন্তব্য এরই পরবর্তী স্টেশন বিধাননগরে। আমি হয়তো সামনের স্টেশনে নেমে যাব, অথবা আমার আজকের ব্লগটি কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। জানেন খারাপ লাগে কখন? যখন আপনাদের জন্য এত পরিশ্রম করেও কোনো ফল পাই না বা বৃথা হই, তখন সত্যি খুব খারাপ লাগে। আপনারা হয়তো অনেকেই ভিডিওর কিছুটা অংশ দেখে তারপর স্কিপ করে বেরিয়ে যান, অথবা আপনারা ভিডিওটা দেখেও না দেখার ভান করেন। তখন কিন্তু সত্যিই খারাপ লাগে। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রমটা বড় কথা নয়,
পরিশ্রমটা তো আমরা আপনাদের জন্যই করি, কিন্তু খারাপ সত্যিই লাগে তখন যখন আপনারা একটা লাইক দেন না বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, সামনে যে স্টেশনটি আসছে তার নাম হলো বিধাননগর স্টেশন, আর বিধাননগরের কোড হলো BNXR। আর আমাদের এই ট্রেনটি বিধাননগর স্টেশন পৌঁছবে 3:24 আর আমাদের ব্লকটি কিন্তু বিধাননগর স্টেশন আসলেই সেখানেই শেষ হয়ে যাবে। আমি কিন্তু পুরোপুরি শিয়ালদা স্টেশন অবধি যাব না। এই ট্রেনটির শিয়ালদার টাইমিং হচ্ছে 3:40, মানে কৃষ্ণনগর থেকে 1:30 ছাড়ে এবং 3:40 এই ট্রেনটি কিন্তু শিয়ালদায় তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। জানেন, প্রতিদিন হাজার হাজার মানুষ সল্টলেক সেক্টর 5 বা নিউ টাউনের অফিসে যাওয়ার জন্য এই স্টেশনে নামেন। তাই সকাল আর বিকেল এখানে এক বিশাল কর্মব্যস্ততার ছবি কিন্তু দেখা যায়। আশা করি আজ আমি যে এই শ্যামনগর স্টেশন থেকে বিধাননগর স্টেশন যাত্রা করবার উদ্দেশ্যে এই যে এসি লোকালটিতে চেপেছিলাম, তাতে যেতে যেতে আপনাদেরকে অনেক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন, আর আমাদের দেওয়া তথ্য আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য কেউ এই ভিডিও দেখে কিছুটা তথ্য আমাদের থেকে পেতে পারে। তাহলে আজ আমাদের ব্লগটি এখানে শেষ করতে চলেছি। এক্ষুনি আমরা বিধাননগর স্টেশনে নামবো ও তার কিছুটা পরিবেশ আপনাদেরকে দেখাবো। আমাদের ট্রেন বিধাননগর স্টেশন পৌঁছে গেছে তার নির্দিষ্ট সময়ে। আমিও নেমে পড়েছি বিধাননগর স্টেশনে। এক্ষুনি আমাকে আমার এই ব্লগটি শেষ করতে হবে, কেননা এখান থেকে আমার আরও অনেক জায়গায় যাওয়ার আছে। তো আশা করব আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আবারও বলছি মার্জনা করবেন। তো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করুন যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ, আজ আসছি, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।